আমরা অত্যন্ত দুঃখিত। আমরা যদিও এই কাজগুলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা আর্মি এরা করছে, কিন্তু তারপরেও আমি চট্টগ্রামের মেয়র হিসাবে জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি মনে করি যে জনগণ আমাদের একটি অংশ, এই শহরের অংশ। জনগণ অবশ্যই এই শহরকে তারা ভালোবাসে। আমরা মনে করি এই শহরকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছে, কারণ আমরা জানি যে সামনে বর্ষাকাল আসবে। এই বর্ষাকাল তো একদিন দুই দিন থাকবে না, এই বর্ষাকাল 6 মাস ধরে পারসিস্ট করবে। কাজে এই 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে এবং কাজগুলো করতে গিয়ে এখানে অসংখ্য সময় আসলে ব্যয় হয়েছে। কেন ব্যয় হয়েছে এটাও আমরা বলছি, কারণ এখানে অনেক সময় যে বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হয়েছে তারা আবার কোর্টে গিয়ে এটার বিরুদ্ধে রিট করেছে। এই রিটকে তারা আবার ভেকেট করতে হয়েছে, যার কারণে এখানে দীর্ঘসূত্রিতা হয়েছে, যার কারণে এখানে 1-1.5 মাস বেশি লেগে গেছে। তো আমি এই জন্যই বলছি জনগণকে ভয়ের কিছু নেই। এটা শুধু বাদ দেওয়ার কারণে হয়েছে। 30টা বাঁধ সেনাবাহিনী তাদের কাজের সুবিধার জন্য দিয়েছে, রিটেনিং ওয়াল করার জন্য। কাজে এই বাঁধ উঠিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি আগামীকাল বিকাল 3টায় আমাদের আবারও সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমি বসে তাদের সাথে কথা বলে ওইখানে আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত আমরা সেখানে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। ধন্যবাদ। তাদেরকে লাস্টলি ইনস্ট্রাকশন করেছি যে বাঁধগুলো খুলে দেওয়ার জন্য, এবং আলটিমেটলি যখন বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে তখন পানি কিন্তু আস্তে আস্তে সরে গেছে। আমি রাতেও এসেছি এখানে প্রায় 8:30টার দিকে 9টার দিকে, এবং আমি সেগুলো সরজমিনে দেখেছি। পানি তখন অনেকাংশে 90% পানি তখন কমে গিয়েছে। এবং যে এই কথাটা আমি বলতে চাই যে আসলে বাঁধটাও তারা দিয়েছে। এই যে দেখেন এখানে এই যে হিজরা খালের এই অংশটা দেখেন অনেক ন্যারো ছিল এক সময়। আজকে আমার এই যে প্রিমিয়ার ইউনিভার্সিটি দেখেন পিছনের দিকে যদি আপনি দেখবেন, এটা আমাদের এই বিল্ডিং প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে এক সময় মহিউদ্দিন চৌধুরী একটা মার্কেটও করেছিল, এটাও আমরা ভেঙে দিয়েছি, কিন্তু নালার উপর মার্কেট। এবং এই প্রিমিয়ার ইউনিভার্সিটির পিছনের অংশ পুরাটা কিন্তু খালের অংশ, সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে খালটাকে অনেক বড় করা হয়েছে এবং সেনাবাহিনী এই কাজগুলো করছে। সেনাবাহিনী জনগণের জন্য কাজগুলো করছে, এখানে এরকম না যে জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছে। এটা আসলে প্রকৃতির ব্যাপার। মহান রব্বুল আলামিন কখন ভারী বৃষ্টি দেবে এটা একমাত্র উনিই জানেন। বৃষ্টি হবে এটা ঠিক, কিন্তু ভারী বৃষ্টি যেতে হবে এটা আসলে কেউ আরেক, কারণ কাজগুলো তো শেষ করতে হবে। এবং ওনারা আমাদেরকে বলেছে মেয়ের 15 তারিখের মধ্যে কাজগুলো, অর্থাৎ আমরা যদি ধরে নিই গত বছরও মেয়ের লাস্ট থেকে বৃষ্টি, অথবা জুনের 1 তারিখ থেকে যদি আমি ধরে নিই নভেম্বর পর্যন্ত 6 মাস এই ছিল এই বৃষ্টিটা। তো আমরা ওইভাবে ধরে নিয়েছিলাম যে এই নভেম্বর পর্যন্ত বর্ষাকাল 6 মাস থাকবে। ওইভাবে মেয়ের মধ্যে আমরা বলেছি 15-16 তারিখের মধ্যে কাজগুলো কমপ্লিট শেষ করে দিয়েছি। কিন্তু কালকের এই ভারী বৃষ্টির কারণে এই ঘটনাটা হয়েছে এবং বাদ তুলে দেওয়ার কারণে এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এবং যেসব জায়গায় আপনি দেখেছেন যে ভারী বৃষ্টি হয়েছে এবং সেখানে জলাবদ্ধতা, সে সব জায়গাতেই কিন্তু বাঁধের অংশ। আপনি যদি এখানে মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, প্রবর্তকের কথা চিন্তা করেন, পাঁচলাইশের কথা চিন্তা করেন, কাঁঠালগঞ্জের কথা চিন্তা করেন, চকবাজারের কথা চিন্তা করেন, জামালখানের কথা চিন্তা করেন, আপনার এনায়েত বাজার যেটা রিয়াজউদ্দিন বাজারের কথা চিন্তা করেন, রহমতগঞ্জের কথা চিন্তা করেন, সব জায়গায় এটা হয়েছে। এর বাইরে মুরাদপুরে যেটা হয়েছে সেখানে একটা বক্স কালভার্ট তাও সেনাবাহিনীর কাজ করছে, সেখানে বাদ দেওয়া হয়েছে, যার কারণে সেখানেও পানি উঠেছে। এবং আগ্রাবাদের যে সমস্যাটা সেটা সাময়িক ছিল, সেটাও একমাত্র হচ্ছে, সেটাও সিডিএর আরেকটি প্রকল্প ম্যাক্স গ্রুপ করছে। ম্যাক্স গ্রুপ করে সেখানে আপনারা জানেন সেখানে একটা র্যাম তারা নামাচ্ছে। র্যাম নামানোর কারণে সেখানে কাজগুলো এখন তারা শেষ করতে পারেনি। আমি অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বলবো যে ম্যাক্স গ্রুপকে তারা যাতে শোকজ করে। তারা শুধুমাত্র আগ্রাবাদে নয়, আমি ইপিজেড কালকে পরিদর্শন করেছি, ইপিজেডের সেখানেও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীর কলেজে তারা আরেকটি র্যাম নামাচ্ছে। এত কাজের দীর্ঘসূত্রিতা, তাদেরকে আমি 3 বার ডেকেছি। এগুলো গত সরকারের আমলের এই ফেসিবাদী সরকারের সাথে এই ঠিকাদারগুলো খুব যুক্ত ছিল, অত্যন্ত তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সরাসরি মেয়র বিপ করতে তো এখানে চলে যাবেন। অবহমান দেখেন কি পরিমাণ। গতকাল আমরা চাইলে বাঁধ সব একসাথে খুলে দিতে পারতাম, কিন্তু অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, কারণ স্রোত এত বেড়ে যেত, অনেকে কিন্তু স্রোতের টানে চলে যেত, যার কারণে বাঁধ আস্তে আস্তে খোলা হয়েছে। এটা অনেকে আবার এটা নিয়ে মিস ইন্টারপ্রিটেশন করতেছে, বাঁধ সব খুলে দিচ্ছে না কেন। বাঁধ সব খুলে দিলেও কিন্তু সমস্যা ছিল। ঠিক আছে, এখানকার
ল্যাবের মানে এরা মনে করেছিল আওয়ামী লীগের সময় যেভাবে দিনের পর দিন পানি জমেছিল এই পানি আর নামবে না। পানি দেখেন মাত্র 10 ঘন্টার মধ্যে